নমস্কার। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহকে নিয়ে আলোচনা করব, যেই গ্রহটাকে নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে, যেই গ্রহটিকে অনেক মানুষ ভয়ই পায়, যেই গ্রহটিকে নিয়ে অনেক মানুষ টেনশানে দুঃখে থাকে এবং যেই গ্রহটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে আমার জীবনের মধ্যে যদি কোনো রকম সর্বনাশ ঘটে থাকে তাহলে হয়তো এই গ্রহটার হাত হতে পারে। আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনা শনি গ্রহকে নিয়ে। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনায় যাব এবং কিছুটা বলার চেষ্টা করব, তাহলে পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমার অনুষ্ঠান জ্যোতিষকে যারা বুঝতে চাইছেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা জ্যোতিষ পড়াশোনা করতে চাইছে, ছোট হোক বা বড় হোক, যারা জ্যোতিষে সবেমাত্র প্রবেশ করছে, তাদেরকে একটা সামান্য ধারণা দেওয়ার একটা চেষ্টা করছি আমি। শনিকে নিয়েও আমি দুটো পার্ট করব, একটা হচ্ছে সাধারণভাবে বেসিক পার্ট, আর একটা হচ্ছে আর একটু গভীরতার সঙ্গে শনিকে বলার চেষ্টা করব। সবটাই আপনি অ্যাস্টেপস চ্যানেল দেখতে থাকুন, তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে আপনার কাছে। প্রত্যেক গ্রহেরই অনুষ্ঠান করার সময় আমি বারবার ধরে বলছি যে প্রত্যেক গ্রহকে নিয়ে আমি দুটো পার্ট করব। তার বিস্তর কারণ রয়েছে, কারণ দুটো পার্টে যদি আপনি গ্রহকে না শোনেন বা বোঝেন তাহলে পারে আপনি কিন্তু গ্রহটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারবেন না। কারণ প্রথম দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন দেখি তখন কিন্তু আমরা দেখি একটি গ্রহ বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে বা দেয়, এরকমই আমরা পড়েছি। কিন্তু এটাই সর্বসত্য নয়। আসলে সমস্যা আপনার কর্ম থেকে আসছে, আপনার মেন্টালিটি থেকে আসছে, এমনও হতে পারে আপনার পরিবেশ থেকে আসছে, আপনার বর্তমান স্থিতি থেকে আসছে, তাহলে পরে এটাও প্রবলেম হতে পারে। এবারে হচ্ছে যে কখনো মনে করছেন আপনি হয়তো যে আমার গ্রহটি খারাপ আছে বলে হয়তো আমি এই পরিস্থিতিতে চলে যাচ্ছি, এই জন্য আমার সমস্যা আসছে, এরকম বলছেন। কিন্তু গ্রহ একথা বলছে না। গ্রহ বলছে যে আপনি পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছেন বলে আপনাকে আমরা খারাপ ফল দিতে বাধ্য হয়ে যাচ্ছি। তো আসল বিষয়গুলো কেমন কেমন করে ঘটছে সবটাই আমরা বলবো। অবশ্যই আমি আনন্দ শাস্ত্রী, আপনাদের কাছে আমার প্রণাম এবং আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শনিকে নিয়ে যদি কোনো কথা বলতে যাই, শনিকে কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র মতে যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনের মধ্যে রয়েছি বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি তাদের কাছে তারা তো নিশ্চয়ই জানেন যে শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। তার কারণ হচ্ছে যে মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে শনিকে মেলানো হয় এবং কেউ বলে যে শনি সমস্যার কারক গ্রহ, ব্যথা বেদনা দুঃখের কারক গ্রহ। অবশ্যই ব্যথা বেদনা দুঃখের কারক গ্রহ, কিন্তু শনির অনেক পজিটিভ দিক রয়েছে। তো কেমন করে ঘটনাগুলো ঘটছে আপনি বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করতে হবে। তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে শনিকে কিছুটা বুঝতে পারবেন হয়তো। শনিকে আমরা কোর্টের জজ সাহেবের সঙ্গে তুলনা করে থাকি, যাকে আমরা মেলর্ড বলে থাকি। আমরা যখন জজ মানে কোর্টে কোনো কেস লড়া হয় তখন জজ সাহেবকে বলা হয় মাই লর্ড, অর্থাৎ ভগবান আপনি আমার। তার মানে হচ্ছে যে শনিকে কত বড় একটা উচ্চ সম্মান দেওয়া হচ্ছে এবং ভগবান বলে আখ্যা দেওয়া হচ্ছে তাকে। অর্থাৎ হচ্ছে তিনি আমার কর্মের সম্পূর্ণ ব্যাপারটাকে শুনে তিনি ফলাদেশ করবেন, তার উপরে আমার ভাগ্যে নির্ভর করবে। ঠিক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় যখন আপনি দেখবেন তখনও কিন্তু শনি এরকমই একটি মাইলর্ড টাইপের। অর্থাৎ আপনি জীবনেতে কি কর্ম করেছেন, আপনি পূর্বজন্ম থেকে কেমন কর্ম নিয়ে এসছেন পৃথিবীতে, এই সব কিছুর ভালো মন্দকে মিশিয়ে আপনার জীবনকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে শনি। সেইখানে কিন্তু কখনো আপনার জীবনে দুঃখ আসতে পারে, কখনো আপনার জীবনে সুখ আসতে পারে। যেই মানুষটা কর্মের প্রতি সত্যি নিষ্ঠাবান, যেই মানুষটা কর্মের প্রতি প্রচণ্ড সিরিয়াস, যেই মানুষটা কর্মকে সবসময় একটু বেশি ব্যাপারটাকে কর্মটাকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে এবং কর্মের কী করে ডেভেলপ হবে, কর্মকে কী করে সুন্দরভাবে আগে এগিয়ে নিয়ে যাব, এই সমস্ত বিষয় নিয়ে যেই মানুষটি চিন্তা করে তার কখনোই শনি খারাপ হতে পারে না। শনি খারাপ হয় কার? শনি খারাপ হয় হচ্ছে যেই মানুষরা কর্মকে ভয় পায়, যেই মানুষদের মধ্যে অলসতা রয়েছে, যেই মানুষরা কিন্তু ডিপ্রেস হয়ে রয়েছে যে আমি কেমন করে কর্মকে নিয়ে চলবো সেটা তারা বুঝতেই পারছে না, এবং যেই মানুষটি কর্ম এক হওয়ার কথা করছে আর এক রকম কর্ম, তাদেরকে কিন্তু শনি অবশ্যই সমস্যা দেয়। তো এখন আপনি যদি আমার সামনে বসে থাকেন তাহলে আপনার মধ্যে একটি কনফিউশন ক্রিয়েট হতেই পারে যে আমি কি করে বুঝবো যে আমি যে কর্মটা করছি সেটা ভালো না মন্দ, মানে এটা আমার জন্য সঠিক
না বেঠিক, ঠিক আছে? না, এটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না, এর জন্য একজন অ্যাস্ট্রোলজারকে প্রয়োজন হয়ে পড়ে। তাই জন্য অ্যাস্ট্রোলজার আপনাদের মতো মানুষের মধ্যিখানে, বা আমরা সবাই একসঙ্গে রয়েছি, আমাদের যেমন একজন ডাক্তারকে প্রয়োজন পড়ে, একজন পুলিশ অফিসারকে প্রয়োজন পড়ে, একজন উকিলকে প্রয়োজন হতে পারে, তেমন কিন্তু একজন অ্যাস্ট্রোলজারকেও মাঝে মধ্যে প্রয়োজন হয়ে পড়ে এই গ্রহের ভালো মন্দ ব্যাপারগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনি হচ্ছে ব্যথা বেদনা এমনকি মৃত্যুর কারক গ্রহ, শনি ভয়ের কারক গ্রহ, শনি হচ্ছে ডিপ্রেশনের কারক গ্রহ। এছাড়াও কিন্তু শনি বিভিন্ন রকমভাবে মানুষের জীবনকে স্ট্রাগেল বাড়িয়ে দেয়, অর্থাৎ সংঘর্ষের কারক গ্রহ শনি। এবং যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু যেটাকে আমরা বলবো যে শনিকে তো আমরা বললাম যে শনি কর্মের কারক গ্রহ, এবং শনি থেকে আমরা জটিল রোগ বিচার করতে পারি। এছাড়াও কিন্তু শনি পরিশ্রমের কারক গ্রহ। যেই মানুষ যে কোনো দিকে পরিশ্রমের মাধ্যমে সফলতার চেষ্টা করে যাচ্ছে, হতে পারে সে বেঠিক, কিন্তু তবুও সে সফলতার চেষ্টা করে যাচ্ছে, প্রচণ্ড পরিশ্রম করছে, তার ওপর কিন্তু শনির কৃপা একবার না একবার পড়েই যায়। কিন্তু যেই মানুষটি অলস, যেই মানুষটা ফাঁকিবাজ, যেই মানুষটা বেশি বুদ্ধি রাখে, যেই মানুষটা কারোর বড়দের অ্যাডভাইস নেয় না বা নিতে চায় না, যে মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আছে, তার জন্মছকের মধ্যে কিন্তু যদি সে ভুল করে ফেললো, শনি কিন্তু তাকে ছাড়ে না। এমনই কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। বিষয় হচ্ছে যে আমাদের কর্মের মধ্যে প্রবেশ করা বা আমরা কর্মের সঙ্গে অ্যাটাচ হই বিভিন্ন বয়সে, অর্থাৎ আমরা যদি মোটামুটি ধরে রাখি 5 বছর বয়স থেকে আমরা 70 বছর অবধি যদি মনে করা যাক বাঁচি, তাহলে আমরা এই 5 থেকে 70 অবধি বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত থাকি। 5 বছর বয়সের ছেলেরা কিন্তু কিছু কর্ম করে না, কিন্তু তাদের পড়াশোনাটাও তো একটা কর্ম। যখন সেই মানুষটা প্রফেশনাল হয় বা কোনো কাজকর্মের দরকার পড়ে, সে কাজকর্ম করে, তাহলে সেটাও একটি কর্ম। তার বিবাহিত জীবনকে চালানো সেটাও একটি কর্ম। কিন্তু শনি একটাই নিয়মকে মানে বোঝায় যে তুমি যেই কর্মই করো সেই কর্মকে পাঞ্চুয়ালিটিভাবে কর্তব্যের সঙ্গে করো। এই কারণে দেখাই যায় শনি যেই ভাবের মধ্যে বসে রয়েছে, সেই ভাবকে নিয়ে জাতক যদি সিরিয়াস হয়, সেই ভাবকে নিয়ে জাতক যদি ডেভেলপ করার জন্য পরিশ্রম চেষ্টা করে, সেই ভাবের ছোটোখাটো দুঃখ যদি সে নেয়, তাহলে পারে কিন্তু ছোটোখাটো দুঃখ নেয় এটা বলবো না, সেই ভাবকে নিয়ে যদি সে মানুষ পরিশ্রম করে, সিরিয়াস হয়, কর্তব্য পরায়ণ হয় সেই ভাবকে নিয়ে, তাহলে শনি সেই ভাবের সুখ কিন্তু দেয়। কিন্তু ওই ভাবের ব্যক্তিকে নিয়ে বা ওই ভাবকে নিয়ে যদি জাতক ঠকায়, ঠকবাজি করে, জোচ্চুরি করে বা ভুল মিথ্যে কথা বলে, সেটা তো আমার সামনে আপনার সামনে মিথ্যে কথা বলে বেরিয়ে যেতেই পারে, কিন্তু শনি ছাড়ে না তাকে। বুঝতেই পারছেন শনি কত বড় ইন্টারেস্টিং একটি প্ল্যানেট। শনি আমরা জানি শনির 3টে নক্ষত্র রয়েছে, একটি পুষ্যা, একটি অনুরাধা এবং একটি উত্তর ভাদ্রপদ। এবং শনির 7.5 একটা বড় প্রভাব রয়েছে, আপনারা তো নিশ্চয়ই 7.5 বিষয়টাকে জানেন। তো 7.5 অনেক মানুষের জীবনকে সুন্দর করতে পারে বা অনেক মানুষের জীবনকে বেশ কিছু সমস্যার মধ্যে ফেলে দেয়। অনেক সময় দেখা যায় যে শনি যখন চন্দ্রের প্রতি 7.5 মধ্যে পাস করে, তখন কিন্তু অনেকের মায়ের শরীর খারাপ, মায়ের মৃত্যু পর্যন্ত হতে দেখা গেছে। আর মানসিক ডিপ্রেশনকে নিয়ে তো কোনো কথাই নেই, সেটা তো দিয়েই থাকে। শনি যেই গ্রহের ওপর থেকে গোচর করে বেশিরভাগ সময়, ধরুন বৃহস্পতির ওপর থেকে গোচর করছে বা মঙ্গলের ওপর থেকে গোচর করছে বা যেই গ্রহের সঙ্গে গোচর করছে, সেই গ্রহের কারকতার ওপরে কিন্তু সমস্যা আসতে পারে। শনি সাধারণভাবে কিন্তু বিচ্ছিন্নতার কারক গ্রহ, অর্থাৎ শনি কিন্তু একটু একা থাকতে পছন্দ করে। শনি কিন্তু বেশি বন্ধুবান্ধব করা, বেশি লোকের সঙ্গে মেলামেশা করা, সবসময় আনন্দ ফুর্তির সঙ্গে মিলে থাকা, এটা কিন্তু শনি খুব একটা পছন্দ করে না। শনি বারবার ধরে একটা বিষয়ই বলে যে তুমি কর্মের প্রতি সিরিয়াস হও, তুমি এইসব করে বাজে সময় নষ্ট করো না। আর যদি সেই মানুষ করে তাহলে তাকে সমস্যা দেয় শনি। এরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে দেখতেই পাওয়া গেছে। শনি যেই ভাবের মধ্যে বসে থাকে, বিশেষ করে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাব, যেমন হচ্ছে একটি প্রেমের ভাব 5ম ভাব, একটি 7ম ভাব, একটি হচ্ছে আমার লগ্ন, এরকম ভাবের মধ্যে যখন বসে থাকে, লগ্নের মধ্যে শনি একটা ইন্টারেস্টিং ব্যাপার করে। তবে 5ম ভাব বা 7ম ভাবের মধ্যে শনি বসে থাকলে পারে কিন্তু প্রেমে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, অথবা আপনার বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে, বা প্রেমই হচ্ছে না বা বিবাহই হচ্ছে না এমন সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। আর যদি বিবাহ হয়, বিবাহিত জীবনে কিন্তু বিভিন্ন প্রবলেম, প্রেমজ জীবনে বিভিন্ন প্রবলেম, এগুলো শনি দিয়েই যায়।
শনি কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান প্ল্যানেট, আমরা এটাকে বলতেই পারি যে শনি প্রচণ্ড বুদ্ধিমান প্ল্যানেট, কিন্তু একগুয়ে প্ল্যানেট, অর্থাৎ যেটা করবে তো সেটা করবেই, এরকম একটা ফল শনির মধ্যে দেখতেই পাওয়া যায়। শনি যদি লগ্নের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে পারে সেই লগ্নের মানুষদের মধ্যে কিন্তু একটা নিরাশা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়, অর্থাৎ তারা সব কাজ তো করছে বা হচ্ছে কিন্তু তাদের ঠিক মানসিক স্যাটিসফ্যাকশান কিন্তু আসছে না। শনি যদি লগ্নে থাকে অনেক সময় এমন দেখতে পাওয়া যায় সেই লোক তো প্রচণ্ড কর্মঠ হয়, কিন্তু সেই লোককে একটু বলে দিলে ভালো হয় যে কীরকমভাবে কর্মটা করলে তুমি এগোবে, সেইটাই সে একটু শুনতে চায়। সে কিন্তু কর্ম করতে কোনো দিন পিছনে হয় না, কিন্তু কর্মটা কেমনভাবে করবো এটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না অনেক সময়। শনি সাধারণভাবে স্বার্থপরের কারক গ্রহ। শনি বেশিরভাগ সময় নেগেটিভ যদি জন্মছকের মধ্যে হয়ে যায় তাহলে সেই মানুষের মধ্যে একটা স্বার্থপরতা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। শনি যদি কোনো মানুষের মধ্যে কিন্তু ভালো যদি হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই মানুষের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যায় যে সেই মানুষ সবাইকে নিয়ে চলে এবং বড়দের অ্যাডভাইস শুনে চলে এবং আইনের পক্ষে কাজ করে। আর শনি খারাপ হয়ে গেলে পরে আইন বিরুদ্ধে কাজ করে। শনি কর্মের দেবতা, এবং যখন কর্মকে নিয়ে আমরা কোনো কথা বলবো বা আমরা যখন কর্মচয়নের কথা বলবো তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা হচ্ছে শনি কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে সেই গ্রহ সম্পর্কীয় কর্ম কিন্তু অনেক সময় করলে ভালো ফলই দেয় শনি। কি বলতে চাইছি বুঝতে পারছেন? শনি ধরুন বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে তাহলে পারে তার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি করা। শনি যদি বুধের সঙ্গে বসে রয়েছে তার ক্ষেত্রে টিচিং লাইন নিয়ে কাজ করা। শনি যদি কেতুর সঙ্গে বসে থাকে তার ক্ষেত্রে কিন্তু তন্ত্র রিলেটেড কাজ করা, মানে একটা সাময়িক একটা ব্যাপার বলছি, এইরকম আর কি বিষয়টাকে বলতে চাইছি। এরকম কাজগুলো হয় এবং সেই মানুষ যদি এরকম সাজেশান নিয়ে জ্যোতিষের কাছে তাহলে এইরকম কর্ম করে বা ভগবান দত্তভাবেই যদি এই কর্মে চলে আসে তাহলে সে কিন্তু সফল হয়ে যায়। আমি অনেক সময় দেখেছি শনি কেতুর যদি যোগ থাকে জন্মছকের মধ্যে তাহলে সেই মানুষ তো মানে বর্ন অ্যাস্ট্রোলজার হয়ে যায়, মানে অর্থাৎ সে অ্যাস্ট্রোলজার হিসাবেই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সে একজন অ্যাস্ট্রোলজি পড়াশোনার জন্যই কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে বোঝানো খুবই টাফ। সে হবে একটা মানে জন্মছক বলছে একরকম আর সে করতে চাইছে আর একরকম, আর বিভিন্ন সমস্যায় পড়ে চোখ দিয়ে জল বার করে তারপরে বলছে দাদা আপনি বাঁচান, কি করে করব। শনি হচ্ছে একজন ভালো বিচারক, তাই না? শনি একজন ভালো বিচারক এবং শনি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেই মানুষ কিন্তু সত্যের উপরে কথা বলার চেষ্টা করে, সত্যবাদী হয় অনেক সময়। আর সত্যবাদী যদি নাও হয়, নিজেও যদি ভুল করে নেয়, অপরকে কিন্তু ভুল সাজেশন দেয় না কখনোই। শনির মধ্যে কিন্তু কোনো কোনো সময় রাহুর সঙ্গে যদি যুক্ত হয় শনি তাহলে শনির মধ্যে কিন্তু রাজনীতি করার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। রাজনীতির মধ্যে শনি কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় শনি যখন রাহুর সঙ্গে বসে যায় তখন তার মধ্যে রাজনীতি করার পাওয়ার এসে যায়। শনি যদি শুক্রের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বাড়ির মধ্যে কূটনীতি করার ব্যাপারটা কিন্তু তার মধ্যে চলে আসে। এবং শনিকে আমরা কি বলবো, শনিকে কিন্তু আমরা একজন আমরা বুধকে কনসালটেন্ট হিসাবে ধরি, কিন্তু তবু শনির মধ্যে কিন্তু ভালো উপদেশ দেওয়ার কিন্তু একটা মানে ব্যাপারটা, উপদেশটাকে বুঝতে হবে। উপদেশটার মধ্যে বেশ কিছু ভঙ্গিমা হয়, অর্থাৎ একটা উপদেশ হয় ইয়ং ছেলে মেয়েদের জন্য ভালো, আর একটা উপদেশ হয় একটু বয়স্ক ব্যক্তিদের জন্য খুব ভালো, অর্থাৎ তাদেরকে বোঝাতে পারে। এই তাদেরকে বোঝাবার জন্য শনির ভালো হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাফ করবেন। জীবনে অনেক উত্থান পতন, অনেক রকম সংঘর্ষ এবং অনেক রকম প্রবলেম দিয়ে শনি কিন্তু আগে এগিয়ে নিয়ে যায়। শনি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পরে এটা আপনি ধরেই নেবেন শনি যতই দুঃখ দিক একদিন না একদিন আপনাকে তুলবেই। সাধারণভাবে বলা হয় তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ঘরে শনি ভালো ফল দেয়, কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ঘরে শনি যদি ভালো ফলও দেয় কিন্তু শনির কারকতাকে নিয়ে কিছু সমস্যা কিন্তু এই ঘরে শনি থাকলে আসতে পারে। এছাড়াও কিন্তু শনির মধ্যে রয়েছে প্রচণ্ড আধ্যাত্মিকতা এবং বাস্তবিকতা। শনির মধ্যে প্রচণ্ড আধ্যাত্মিকতা থাকে, তাই বড় বড় সাধু সন্ন্যাসী বড় বড় মহাগুরু যারা রয়েছেন তাদের শনি ভালো না হলে তারা এইরকম জায়গায় পৌঁছাতে পারেন না। এবং শনি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেই মানুষটি কিন্তু আবেগের ওপরে খুব কথা বলে না, খুব বাস্তববাদী মাইন্ডের হয়, সে কিন্তু ন্যাচারাল কথা বলার চেষ্টা করে। শনি যদি জন্মছকের মধ্যে খুবই পাওয়ারফুল হয়ে যায় তাহলে সেই মানুষটার কিন্তু কথার মধ্যে দম থাকবে। কি বলতে চাইছি বুঝেছেন? কথার মধ্যে দম থাকবে এবং সে পুরোপুরি সে সত্যের ওপরে কিন্তু দাঁড়িয়ে কথা বলবে
এবং শনি যদি ভালো হয়ে যায় বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যাবে যে সেই মানুষটি কিন্তু সেই মানুষটির মধ্যে কিন্তু অলসতা, সেই মানুষটির মধ্যে কিন্তু একগুঁয়েমি ব্যাপারগুলো কিন্তু খুব একটা টাচ করবে না। কিন্তু শনি যদি জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন, প্রেমজ জীবন, কর্মজীবন আর এছাড়াও বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে সমস্যা দেয়। মহারাশির মধ্যে বা আমাদের জন্মছকের মধ্যে লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটে ঘরকে আমরা খারাপ বলে মনে করি এবং শনি যদি এই সমস্ত ঘরের অধিপতির সঙ্গে মিলে যায় তাহলে পরে কিন্তু শনি সাধারণভাবে রোগ আনার চেষ্টা করে এবং সেই কম্বিনেশনে যদি রাহুও ঢুকে যায় তাহলে শনি তো আরও প্রবলেম আনার চেষ্টা করে। সাধারণভাবে এইরকমভাবেই শনিকে দেখতে হবে। পরবর্তী পার্টে আমি বলবো যে একজন মানুষের জন্মছকের মধ্যে শনি কত ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ এবং একজন মানুষকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে শুধুমাত্র শনি। তো শনিকে আপনাকে জানতে হবে, শনিকে জানতে হবে এবং জানতে হবে এই কারণেই কারণ জীবনে আপনি সফল হতে চাইছেন, জীবনে আপনি চেষ্টা করছেন কোন কর্মের মাধ্যমে আমি জীবনে সফল হব। তাহলে এইটাই যদি আপনার প্রশ্ন হয় তাহলে পরে আপনাকে শনিকে জানতেই হবে, কারণ কর্মের দেবতা হচ্ছেন শনি এবং শনি শুধু কর্মের দেবতা নয়, কর্ম চয়ন করা, কেমন করে কর্মটাকে করতে হবে, কর্মের জন্য কত পরিশ্রম করতে হবে, এই সমস্ত ফল কিন্তু শনি দেয়। শনি যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ হয়ে থাকে তাহলে একটি না একটি বিপর্যয় আপনার জীবনের মধ্যে আনবেই। তো সেই ক্ষেত্রে সঠিক প্রতিকার করে নেওয়া ভালো শনির, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারে। প্রতিকারের কথা বলতে আমারও কিন্তু এখন ভয় লাগে, কারণ প্রতিকার নিয়ে এত ডুপ্লিসিটি মার্কেটের মধ্যে হয়েছে, তো প্রতিকারের কথা বলতে গেলে আমারও কেমন একটা ইতস্তত বোধ হয় যে প্রতিকার বলে কিন্তু আছে, একটুখানি কথা মাথায় রাখবেন। কিন্তু প্রতিকার কথাটা বেশ শুনতে কেমন একটা লাগে, কিন্তু তবুও কিন্তু শনি খারাপ হয়ে গেলে প্রতিকারের দরকার হয়ে পড়ে, নাহলে কর্মকে নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন, কর্ম পাবেনই না। অনেকে আছে বিবাহিত জীবনে সপ্তম ভাবের সঙ্গে শনি যদি কানেক্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনেও নানান সমস্যার মধ্যে পড়ে যায়। শনি জন্মছকের মধ্যে যদি আপনার খারাপ থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই একটা কথার বিরুদ্ধে কথা বলছি, আপনি কথাটাকে মাথায় রাখবেন, আমার কথা বলে এটাকে নিয়ে নেবেন এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখবেন। একটা কথা বলে এলাম, শনি যদি জন্মছকের মধ্যে খারাপ হয় তাহলে পারে বাড়ির যারা বয়স্ক মেম্বার মারা গেছেন তাদের ছবি পশ্চিম দিকের দেওয়ালে রাখুন। আপনি হয়তো এতদিন শুনেছেন যে বাড়ির বয়স্ক মানুষদের ছবি দক্ষিণের দেওয়ালে রাখা উচিত, আপনি পশ্চিম দিকের দেওয়ালে রেখে দেখুন, ঠিক আছে। যদি শনি বৃহস্পতির সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু পশ্চিমের দেওয়ালেতে গুরুর ছবি লাগান, দেখুন আপনার জীবনকে কী সুন্দরভাবে পাল্টাচ্ছে আস্তে আস্তে করে শনি। সে কেমন করে পাল্টাবে আমি জানি না, কিন্তু পাল্টে দেবে। তো শনিকে নিয়ে আমরা পরবর্তী সময় অনেক কথা বলবো এবং শনির থেকে বাঁচার উপায়, বিভিন্ন রেমেডি শনিকে নিয়ে এগুলোও কথা বলবো। তো আজকে এই অবধিই থাকুক, মোটামুটি 16-17 মিনিট তো হয়ে গেল, অনুষ্ঠানটা অনেক বড় হয়ে গেল। তো শনিকে এরকমভাবেই দেখবেন, যারা নতুন মানে যারা সবেমাত্র জ্যোতিষে প্রবেশ করছেন তাদের জন্যই আমি অনুষ্ঠানগুলো করছি। আসলে যারা অনেক দিন ধরে জ্যোতিষ করছেন তাদের সামনে কথা বলারই আমার যোগ্যতা নেই, কিন্তু যারা নতুন স্টুডেন্ট বা যারা নতুনভাবে জ্যোতিষকে শেখার চেষ্টা করছেন তাদেরকে শনিকে নিয়ে বোঝাবার চেষ্টা করছি যে তোমরা এইটুখানি বিষয়কে জেনে রাখো। পরবর্তী সময় আমি আরেকটা ভিডিও করব, সেখানে কিন্তু আরও ডিটেলসে বলবো শনিকে নিয়ে, তখন কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে অনুষ্ঠানগুলো আপনাকে দেখতেই হবে বা তোমাকে দেখতেই হবে। আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। আজ এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন।